নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার কোন রাজ্যে নির্মিত হবে? বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারটি নির্মিত হবে গুজরাটের জামনগরে। নেক্সট প্রশ্ন 2 নাম্বার। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল? ভারতের ফার্স্ট নিউজপেপার, প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। এটি একটি ইংরেজি সংবাদপত্র। এটি প্রকাশ করা হয় 1780 সালে আর প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি। তথ্যগুলি অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট দেখি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের প্রথম ফুটবল ক্লাব? ভারতের প্রথম ফুটবল ক্লাব হলো মোহনবাগান, স্থাপিত 1889 সালে। নেক্সট প্রশ্ন, 2024-25 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত ম্যাচে কোন দল বিজয়ী হয়েছে? সঠিক উত্তর অপশন এ, প্যারিস সেন্ট জার্মেই। এটি ইউরোপ ফুটবল টুর্নামেন্টের জয়ী হয়েছে 2024-25 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত ম্যাচে। নেক্সট দেখি, কোন রাজ্যের মানুষ তেলেগু ভাষায় কথা বলেন? তেলেগু ভাষায় কথা বলেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মানুষ। অন্ধ্রপ্রদেশ প্রথম এমন একটি রাজ্য যেটি প্রথম ভাষাভিত্তিক রাজ্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তো এখানে দেখো অপশনে রয়েছে কর্ণাটক। কর্ণাটক রাজ্যের ভাষা হলো কন্নড়, কেরালার ভাষা মালায়ালাম আর ওড়িশার ভাষা হলো ওডিসি। নেক্সট প্রশ্ন, মুখ্যমন্ত্রী মঞ্জি লাটকি বাহিন যোজনা কোন রাজ্য সরকার 21 থেকে 65 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজ্য সরকার। নেক্সট দেখি, চাপের একক কি? চাপের একক হলো বার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চাপের একক বার। নেক্সট প্রশ্ন দেখি, IPL 2025 শিরোপা কোন দল জিতেছে? IPL 2025-এর শিরোপা জিতেছে RCB অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল জিতেছে 2025-এর IPL এর শিরোপা। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। নেক্সট দেখি, নিচের কোনটি একটি বহিঃক্ষরা গ্রন্থি? নিচের মধ্যে বহিঃক্ষরা গ্রন্থিটি হলো লালা গ্রন্থি বা নালিকা। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের স্থান কত 2025 সালে UNCTAD ফ্রন্টিয়ার প্রযুক্তিতে প্রস্তুত সূচকে? UNCTAD ফুল ফর্ম হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ভারতের স্থান কত 2025 সালে UNCTAD ফ্রন্টিয়ার প্রযুক্তি প্রস্তুত সূচকে? সঠিক উত্তর অপশন সি, 36তম। নেক্সট দেখি, পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? পিসার হেলানো মিনারটি অবস্থিত ইতালিতে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ওটিপির পুরো নাম কি? OTP, ওয়ান টাইম পাসওয়ার্ড। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2025 সালের জন্য ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধান নীতি কি? সঠিক উত্তর অপশন সি, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ। নেক্সট দেখি, কোন নদীর উপরে সর্দার সরোবর বাঁধ আছে?
সর্দার সরোবর বাঁধটি রয়েছে নর্মদা নদীর ওপর। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কোন গ্যাস উৎপন্ন করে? সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ উৎপন্ন করে অক্সিজেন গ্যাস। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেন আবিষ্কার করেন লুইস ওয়াটারম্যান। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোণার্কের সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত? কোণার্কের সূর্য মন্দির হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এটি অবস্থিত ওড়িশায়। নেক্সট প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতটি? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অগ্নিবীর প্রকল্প, এই প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি কিন্তু বাস্তবায়িত হয়। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি কি আবিষ্কার করেছিলেন? সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পান তিনি হলেন? সঠিক উত্তর অপশন সি, কর্ণম মাল্লেশ্বরী। নেক্সট দেখি, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1897 খ্রিস্টাব্দে। নেক্সট দেখি, সোনার কেল্লা কার লেখা? সোনার কেল্লা সত্যজিৎ রায়ের লেখা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।